ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। এই জন্য আমরা আল্লাহ ছাড়া যত মাবুদ আছে ওই মাবুদগুলোকে বাতিল মনে করি, ওগুলা মাবুদ হিসাবে আমরা স্বীকার করি না। যদিও একদল লোক ওরাকে মানে, একদল লোক আর কাউকে, একদল লোক আর কাউকে মানে, কিন্তু আমরা তা করি না। কেউ প্রশ্ন করবেন যে আমরাও তো আছি, এখানে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একটু পরে ফের ওইখানে একজন শুয়ে আছে কবরে, ওখানে যায় না? কি যায় না? আমরা ওখানে, এখানে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর এখান থেকে বাইর হয়েই চলে গেলাম ওই দরগায়, চলে গেলাম ওই মাজারে গিয়ে তার কাছে সাহায্য চাচ্ছি, তার কাছে মাথা ঠুকছি। যখন তদানীন্তন পশ্চিম পাকিস্তানে লেখাপড়া করতাম, জামিয়া সালাফিয়া লায়েলপুর, এখন ওকে লায়েলপুর বলছে না, ফয়সালাবাদ বলছে। একবার লাহোর গেলাম বেড়াতে, কিছু ছেলেপেলে মসজিদে কুদসে হাফেজ আবদুল্লাহ রৌপুরের মাদ্রাসায় লেখাপড়া করে, ওরাকে সাথে নিয়ে ওরা বললো যে চলেন যাই দাতা গাঞ্জবাক্সের মাজার দেখে আসি। চলেন, আসরের নামাজ পড়ে হাঁটা দিলাম, প্রায় মাইল 3 কাছে রাস্তা। বলে টমটমে যাওয়া যাবে না, টমটমে গেলে 3-4 ঘন্টা সময় লাগবে। ওই যে পুরাতন লাহোর, আজকে যেমন পুরাতন ঢাকার যা অবস্থা, হেঁটে গেলাম। ওখানে গিয়ে দেখি যে আসরের জামাত হচ্ছে। আসরের জামাত পড়ে হেঁটে গেলাম 3 মাইল রাস্তা, ওখানে দেখে আসরের জামাত হচ্ছে। আসরের জামাত হয় না এরকম? এখনো হয় না? এখানে হয় না? লাহোরেও তাই হলো। ওইখানে এক ভদ্রলোক প্যান্ট শার্ট পরা ওখানে সালাত আদায় করে আসলো আসরের। আসার পরে দাতা গাঞ্জবাক্সের মাজার এখানে, ওখানে সিজদা করার জায়গা আছে, ও এখানে কপাল লাগিয়ে দিয়ে অনেকক্ষণ কপাল ঘষাঘষি করলো। তারপরে কিবা চাইলো, পকেটে হাত দিল, 10 টাকার নোট বাহির করলো। কখান দেখা যায়নি, 10 টাকার নোট দেখেছি, কিন্তু একটা না 2টা না 10টা ওটা বোঝা যায়নি। ওখানে দিল, ওখানে লবণ রাখা আছে, ওইটা জিভাতে দিয়ে পিছন দিকে হাঁটতে হাঁটতে চলে গেল। পিঠ ফিরিয়ে যাওয়া যাবে না, অপদস্থ করা হবে, যে ওই মাবুদকে অপমান করা হবে। যে আল্লাহকে সিজদা করলো সে আল্লাহকে অপমান করা হবে। আমরা এখানে অনেকগুলো হাজি আছে, হাজি সাহেবরা হজ করতে গিয়ে মক্কায় মসজিদে হারামে সালাত আদায় করেন, তাই না? সালাত আদায় করার পরে কি পিছন দিকে হাঁটতে হাঁটতে যান, না মুখ ঘুরিয়ে হাঁটতে হাঁটতে যান? তাহলে কাবা ঘরের থেকে মর্যাদা ওর বেশি, তাই পিছনে সরতে সরতে যেতে হবে, পিঠ ফিরিয়ে যাওয়া যাবে না। বলুন তো, আমি এখানে মসজিদে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে ওখানে গিয়ে মাথা ঠুকলাম, তো যে লোকটা এই কাজ করছে সে নির্ভেজাল মুনাফিক নয়? যে লোকটা এই কাজটা করলো সে নির্ভেজাল মুনাফিক নয়?
তাহলে এখানেও মিথ্যা বলেছে না ওইটা মিথ্যা করছে? আসল গভীরতায় গিয়ে করলে, চিন্তা করলে দেখা যাবে যে ও যেটা পরে করলো সেটা মিথ্যা, আর যেটা আগে করেছে সেটা সত্য, কিন্তু ওর নিকটে এটা পূর্ণ নয়, এটা সঠিক নয়, কাজে ওখানে মাথা ঠুকেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকবরুল কাবায়ের আন তাজআলিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে কাউকে শরীক বানিয়ে নেওয়া। ওয়া হুয়া খালাকাকা, আর তিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, এ যাবৎ আমার যাবতীয় প্রয়োজন মিটালেন, অথচ আমি অন্যের কাছে গিয়ে মাথা ঠুকছি, এটা সম্পূর্ণ কি শিরক নয় কি? আমরা বলবো, আমি আগে বলতাম যখন ওয়াজ করতাম, বক্তা হিসেবে যেতাম সেখানে ওয়াজ করতাম, ওয়াজে বলতাম তাওহীদ 3 প্রকার। কি বললাম? তাওহীদ 3 প্রকার: তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে ইবাদত, আর তাওহীদে আসমা ও সিফাত। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগে তাওহীদ সাবজেক্টটাই জানতাম না আমি। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগে আমি তাওহীদ সাবজেক্টটাই বুঝতে, তাওহীদ আবার কী জিনিস ওই সাবজেক্টটাই জানতাম না। ওখানে কয়েক বছর লেখাপড়া করলাম, ওখানে আলাদা করে তাওহীদ সাবজেক্টটা পড়ানো হলো। ওখানে পড়ে বুঝলাম যে হ্যাঁ, এটা একটা আলাদা সাবজেক্ট। তখন থেকে তাওহীদের উপরে কথা বলতাম আমি দেশে এসে। সৌদি মাবুস হিসাবে রাজকীয় সৌদি আরবের সরকারের পক্ষ থেকে দায়ী হিসাবে আমি যখন কাজ করতাম, তখন তাওহীদের উপরে বেশি কথা বলতাম। তাওহীদে উলুহিয়্যাত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তারপরে মাজারে গিয়ে মাথা ঠুকি, জিন্দা পীরের পায়ে মাথা ঠুকি, তাহলে আমি তাওহীদ বুঝি না। তাওহীদ আমি বুঝি না, সে কারণে ওটা করছি আমি। তাওহীদ বুঝলে ওটা করা যেত না, তাওহীদ বুঝলে ওটা করতে পারতাম না। তাওহীদ বুঝি না তাই। তাওহীদে উলুহিয়্যাত, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখাও। তদানীন্তন প্রথা অনুযায়ী পাগলা ঘণ্টা বাজিয়ে ওয়াসাবাহ ওয়াসাবাহ ওয়াসাবাহ, সকালের ধ্বংস, সকালের ধ্বংস, দৌড় দিয়ে ওইদিকে চলে গেলেন। কে ডাকলো, কে ডাকলো? বলে মোহাম্মদ। কই, কোথায় গেল? বলে ওইদিকে পাহাড়ের উপরে উঠে বসে আছে। কি বাবা মোহাম্মদ, তুমি কি জন্য ডাকলে? বলছে বলুন। আমি পাহাড়ের উপরে আছি, ওই পাশে কি আছে তাও দেখছি, আর এই পাশে আপনারা আছেন তাও দেখছি। যদি বলি পাহাড়ের এই পাশে একদল সশস্ত্র বাহিনী আপনাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, সন্ধ্যা হলেই আপনাদের উপর আক্রমণ করবে, আপনাদেরকে মেরে শেষ করে দেবে এবং আপনাদের বাড়িঘর লুটপাট করে ধূলিসাৎ করে দেবে, বিশ্বাস করবেন? সবাই বলল